যে কোনো একজন বলো, মাদ্রাসার নাম তুমি বলো, জোরে বলবা। বর্তমানে প্রতিষ্ঠানটা একটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এখানে আধুনিক বহুতল ভবন, সুপরিসর খেলার মাঠ এবং বিজ্ঞানাগার রয়েছে। তো ভিউয়ার্স, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমি আজকে প্রথম জানতে পারলাম বিয়ের 13 বছর পরে এসে, সেটা হচ্ছে যাক অবশেষে সরিষা ক্ষেতের দেখা পাইলাম। আমরা এই মুহূর্তে আছি কালামপুর বাজারে এবং এখন যাইতেছি হলো কালামপুরের অন্যতম বিখ্যাত একটা বিদ্যাপীঠ হালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় এবং হালুম আতাউর রহমান খান কলেজ, দুইটা একসাথে। তো গাইস, এই স্কুল অ্যান্ড কলেজে আসার অন্যতম কারণ হচ্ছে আপনাদেরকেও সুন্দর প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি আমার আব্বা কিন্তু এই হাই স্কুলের 16তম ব্যাচের একজন স্টুডেন্ট ছিল এবং আমার ওয়াইফ এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছে এবং দীর্ঘ 12-13 বছর পরে আজকে সেই কলেজ প্রাঙ্গণে এসে পা রাখলো। তো তার কাছে ভালো লাগা মানে আমার কাছেও ভালো লাগতেছে, চলুন দেখি। তো চলুন আমরা এখন সংক্ষেপে হালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আরেকটু জেনে নিই। মূলত এই স্কুলটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 1957 সালে এবং এটা প্রতিষ্ঠা করেন কিন্তু একজন এই উপমহাদেশের অন্যতম শিক্ষানুরাগী এবং দানবীর জনাব মোহাম্মদ আতাউর রহমান। ওনার বাড়ি হচ্ছে ঢাকার ধামরাইয়ের বালিয়াতে। বর্তমানে প্রতিষ্ঠানটা একটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এখানে আধুনিক বহুতল ভবন, সুপরিসর খেলার মাঠ এবং বিজ্ঞানাগার রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠানের ফলাফল মোটামুটি সন্তোষজনক বলা যায় এবং এইখানে এই কলেজটা থাকার কারণে এর আশেপাশের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য খুবই সহজ হয়েছে এবং অনেকেই এখানে এসে পড়াশোনা করে। সেই দীর্ঘ সময় ধরে কিন্তু এই প্রতিষ্ঠানটা ছাত্রদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতেছে। আর কলেজ প্রতিষ্ঠা কিন্তু হয়েছে আরও অনেক পরে, সেটা হচ্ছে 1987 সালে। কলেজ শাখাটা স্বাধীনতা যুদ্ধের পরে হয়েছে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের অনেক পরে হয়েছে। আর হাই স্কুল শাখাটা হয়েছে আমি যতদূর জানি 1957 সালে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধেরও কিন্তু অনেক আগে। হাই স্কুলের যে প্রাঙ্গণটা, এটা হচ্ছে যে হাই স্কুলের যে ভবন পাশে, এটা হচ্ছে 1957 সালে উচ্চ বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে আর পরবর্তীতে হয়েছে হলো কলেজ। তো ভিউয়ার্স, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমি আজকে প্রথম জানতে পারলাম বিয়ের 13 বছর পরে এসে, সেটা হচ্ছে এই হালুম আতাউর রহমান খান যে কলেজ দেখতেছেন, এটার যে জমিদাতা যারা সদস্য আছেন তাদের মধ্যে যে 1 নম্বরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হাসান আলী, উনি হচ্ছেন আমার দাদা শ্বশুর। এরপরে যারা যথাক্রমে 2, 3, 4, 5 নম্বরে আছেন মোহাম্মদ আব্দুল বারেক, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আব্দুল রশিদ, মোহাম্মদ আব্দুল রাজ্জাক, তারপরে মোহাম্মদ আব্দুল মালেক 6 নম্বর পর্যন্ত। এরা হচ্ছে সবাই আমার চাচা শ্বশুর। আর সবার উপরে যিনি আছেন উনি হচ্ছে আমার দাদা শ্বশুর আর কি, আমার শ্বশুরের আব্বা। এরাই কিন্তু মূলত এই প্রতিষ্ঠানের জমিটা দান করছে। তো তাদের পরিবারের সাথে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের আবেগের সাথে জড়িত এই প্রতিষ্ঠানটা। তো খুব ভালো লাগলো এই বিষয়টা জেনে, কারণ একটা এত বড় একটা প্রতিষ্ঠানের দাতা সদস্য তারা, তাদের এই অবদান কিন্তু অবশ্যই কালামপুরবাসী স্মরণ রাখবে। এই যে কলেজ এবং হাই স্কুল যেহেতু পাশাপাশি, এই জন্যে দেখেন আপনাদেরকে একটু বর্ডার দেখাই। আমরা যেমন বিভিন্ন দেশের বর্ডার দেখি, তো এখানে স্কুল কলেজেরও কিন্তু একটা বর্ডার আছে। এই যে দেখছেন যে একই বিল্ডিং কিন্তু কালার কিন্তু 2 রকম, অর্থাৎ ডান পাশটা হচ্ছে কলেজ এবং বাম পাশটা হচ্ছে হাই স্কুলের যে জায়গা। তার মানে হচ্ছে কলেজের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম, হাই স্কুলের জায়গাটা বেশি, কারণ হাই স্কুলের স্টুডেন্টের সংখ্যা বেশি আমি যতদূর জানি। কালামপুর বাজারের আশেপাশে কিন্তু বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে গার্লস স্কুল আছে, এছাড়া অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান বা কেজি স্কুল যেটা বলে সেটাও আছে। এই মুহূর্তে আমরা আছি কালামপুর আমাতুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। এটা হলো 1986 সালে স্থাপিত, অনেক পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা মূলত বিএনপির ধামরাই থানার অন্যতম একজন নেতা ছিলেন ব্যারিস্টার জিয়া, তার মায়ের নামে তৈরি করা একটা প্রতিষ্ঠান। এটা একটা বালিকা উচ্চ বিদ্যালয়। তো মোটামুটি বড় সড়ো একটা মাঠ আছে ভিতরে, প্লেগ্রাউন্ড হিসাবে। তো আমরা কালামপুর আসার পর কিন্তু এইখানে যে গার্লস স্কুল আছে, অর্থাৎ কালামপুর আমাতুন নেসা, তাই না, গার্লস স্কুল, এখানে এসে এক ঝাঁক মাদ্রাসার বন্ধুদের সাথে দেখা হইলো। তো তাদের সাথে এক ফ্রেমে বন্দি হয়ে গেলাম।
তো তোমাদের প্রতিষ্ঠানের নাম এবং তোমাদের নাম বলো, একটু রেকর্ড রেখে দিই। যে কোনো একজন বলো, মাদ্রাসার নাম তুমি বলো, জোরে বলবা। আল মাদ্রাসাতু সাউতুল কাহি আরাবিক এন্ড ইংলিশ মিডিয়াম। ও, এটা ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসা না? জি। মাশাআল্লাহ। আর আচ্ছা, তোমার পর থেকে সিরিয়ালে তোমাদের নাম বলো, তো কে কোন ক্লাসে পড়ো এবং নাম বলবা। মোহাম্মদ বাইজিদ, হেফজ খানায় পড়ি। মোহাম্মদ সফওয়ান, আমিও হেফজখানায় পড়ি। আচ্ছা, মোহাম্মদ তামিম ইকবাল, আমিও হেফজ খানায়। ওরাও আছে পিছনে। মোহাম্মদ ইমরান, আমি হেফজ খানায় পড়ি। মোহাম্মদ ফজলে রাব্বি, আমি হেফজখানায় পড়ি। মোহাম্মদ আল আমিন, আমি হেফজখানায় পড়ি। মোহাম্মদ রাসেল হোসেন, আমি কিতাবখানায় পড়ি। মোহাম্মদ রফিকুল ইসলাম রিয়াদ, আমিও হেফজখানায় পড়ি। মোহাম্মদ আবির আহমেদ, আমি কিতাবখানায় পড়ি। মাশাআল্লাহ। যাই হোক, মানে এক ঝাঁক কোরআনের পাখি। তোমরা বাকি রয়েছো কেন? তোমরাও আসো, সমস্যা নাই। তোমরা কি একই মাদ্রাসায়? জি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলিফ, আচ্ছা। কিতাবখানায় পড়ি। আচ্ছা, তুমি? আমার নাম মোহাম্মদ মেহরাব হোসেন, আমিও কিতাবখানায় পড়ি। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ। আসলে বিকালবেলা সবার সাথে, মানে আমিও মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে খুব ভালোবাসি, এবং আমার মেয়েও কিন্তু মাদ্রাসায় পড়ে, ছোট তোমাদের বয়সী আর কি। তো তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো, এবং দোয়া করি তোমরা বাংলাদেশের বড় আলেম হবে এবং ইসলামের জন্য তোমাদের জীবন উৎসর্গ হোক, এবং আমার জন্য সবাই দোয়া করো। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকো। হ্যাঁ, ওই যেই পাশে কিন্তু টাঙ্গাইল ক্যাডেট অ্যান্ড বৃত্তি একাডেমি দেখতে পাচ্ছি। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই এদিকে। এই যে কালামপুর একাডেমিক ভবন, এই যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্দুল গনি স্কুল। এটা মূলত হাই স্কুল, এবং আজকে থেকে 10-12 বছর আগে ওই চক দিয়ে বাড়ি করতে পরে কথা, লোকজন হাঁটার অবস্থাও ছিল না। এখন দেখতেছি শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি এই পাশটাতে অনেক বছর পরে আসলাম। দেখ, অবশেষে চকের দেখা পাইলাম। মানে কালামপুরে আমার মনে হয় আর 10 বছর পরে কোনো চকের দেখা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এইখান থেকে হাতের বাম দিকে মোটামুটি 1-1.5 কিলোমিটার পরেই কিন্তু ঢাকা আরিচা হাইওয়ে আছে, এবং ওই ঢাকা আরিচা হাইওয়ে রোড থেকে কিন্তু একটা রাস্তায় কালামপুরের ভিতর দিয়ে গেছে, যেটা দিয়ে একেবারে সরাসরি টাঙ্গাইল যাওয়া যায়। তো সেইটারই একটা এক্সটেনশন রাস্তা হওয়ার কথা আছে। আমি যতদূর জানি যে আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি, এই চকের বরাবর এই দিক থেকে একবার এই দিক পর্যন্ত। আসলে বাংলাদেশ বলতে একসময় বোঝাইতো সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এখনও আছে। তবে বেশিরভাগ যেসব জায়গাতে নগরায়নের ছোঁয়া লাগছে, সেসব জায়গা থেকে কিন্তু সবুজ আস্তে আস্তে হারিয়ে যেতেছে। যেমন এই কালামপুরের কথাই ধরেন, আপনাদেরকে দেখাইলাম যে যেসব জায়গা দিয়ে মানে মানুষ চাষ করতো আজকে থেকে 10-12 বছর আগেও, সেখানে এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এই দেখেন, এই যে চক কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এই যে ওইখানে এসে ঠেকছে। এই যে দূরে দেখা যাইতেছে বড় ভবন, ওই যে ওই পাশ দিয়ে বড় ভবন আস্তে আস্তে কিন্তু কমে যাইতেছে। এখন চক বলতে মাত্র অল্প জায়গা, ওই যে ওইদিকে অল্প একটু, অর্থাৎ আমার মনে হয় এখন দৈর্ঘ্যে প্রস্থে সর্বোচ্চ 1.5 কিলোমিটার আছে, যেটা এখন কৃষি জমি আছে, আর পুরোটাই কিন্তু অলরেডি বিল্ডিং হয়ে গেছে। এবং আমার মনে হয় এইভাবে কন্টিনিউ চলতে থাকলে আগামী 1-1.5 বছরের মধ্যে, বা 1-1.5 বছর না, সরি, আগামী 8 থেকে 10 বছরের মধ্যে হয়তো এটাও ফিল আপ হয়ে যাবে। তো এইখানে মূলত ধান চাষ করা হয়েছিল, ধান কাটার পর এখানে কোনো কিছু রোপণ করা হয় নাই। কিন্তু আমাদের মানিকগঞ্জের দিক দিয়ে কিন্তু মূলত এখন বেশিরভাগ জমিতে গেলে দেখবেন আপনারা বিভিন্ন শাকসবজি চাষ করতেছে। যেমন সিঙ্গার এলাকায় গেলে দেখবেন ক্ষেতের পর ক্ষেত পেঁপে গাছ, গাজর গাছ, বেগুন গাছ এইসব লাগানো হয়েছে। তো এই দিক দিয়ে এই বিষয়টা একটু কম চোখে পড়লো। তো এইখানে আরেকটা দেখতেছি মৌলানা আব্দুল হামিদ ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুল, সরাসরি চট্টগ্রাম তালিমুল কোরআন কর্তৃক পরিচালিত। তো এইখানেও একটা মাদ্রাসা আছে। এই দেখেন কত সুন্দর কচু চাষ করতেছে এখানে, আর এই পাশে কত বড় পাশাপাশি 2-2টা বিল্ডিং। আর আমরা এতক্ষণ এই যে এই চকের এদিক দিয়ে একটু হেঁটে আসলাম। এই যে এখানে চমৎকার সুন্দর একটা মাদ্রাসা, মাদ্রাসার গেট কিন্তু বিভিন্ন আরবি হরফে সাজানো। মজার ব্যাপার হলো, আমি যখন বিয়ে করি 2012 সালের দিকে, তখন কিন্তু এই দিক দিয়ে কিছুই ছিল না। আসলে সেই সব স্মৃতি মনে পড়তেছে। খেতে মনে হয় পানি দিতেছে খুব সম্ভবত। চমৎকার সুন্দর একটা পাতাকপির ক্ষেত। এনে কত শতাংশের মধ্যে
এই পাতাকপি লাগাইছেন? ওই তো মোটামুটি 14-15 লাগাইছেন তাই না? কতদিন হয়েছে, এটা বয়স কত হয়েছে পাতাকপি গাছের? পানি দেওয়া লাগবো। যাক, অবশেষে সরিষা ক্ষেতের দেখা পাইছি। আমাদের মানিকগঞ্জের দিকে কিন্তু প্রচুর সরিষা ক্ষেত আছে, যেখানে একটু নামি সরিষা বলছে আর কি মূলত। এই যে এখানে চমৎকার একটা মসজিদ দেখতেছি, তার পাশে এই যে কত সুন্দর সরিষার ক্ষেত। তো আমরা হাঁটতে হাঁটতে একদম ঢাকা রিসা হাইওয়ের কাছাকাছি যাব এবং দেখাবো যে কতটা কাছে, এবং এই কারণেই মূলত এই এলাকাতে এত বাণিজ্যিক ভবন এবং আবাসিক ভবন গড়ে উঠতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু কালামপুর বাস স্ট্যান্ডের কাছে চলে আসছি, এবং এখানে দেখেন বেশ কয়েকটা হাই রাইজ বিল্ডিং এবং এত সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং এদিক দিয়ে আছে, মনে হয় ঢাকার গুলশানে আছে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অলরেডি ঢাকা রিসা যে হাইওয়ে সেখানে চলে আসছি। এই যে এদিকে এটা হচ্ছে বিল ট্রেড, সেখানে বিভিন্ন পাত বা রড তৈরি করে একটা প্রতিষ্ঠান। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হলো কালামপুর বাস স্ট্যান্ড। কালামপুর বাস স্ট্যান্ড থেকে এই দিক দিয়ে একটা রাস্তা গেছে। হাঁটতে হাঁটতে তার নাকি পা ব্যথা হয়ে গেছে, এই জন্য কালামপুর এই বাস স্ট্যান্ডের এই এরিয়া থেকে আবার একটা অটো নিয়ে বাসার দিকে যাইতেছি। তো যাই হোক, আজকের ব্লগের মাধ্যমে কিন্তু আমি কালামপুরের মানে যে শহরের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যতগুলো চোখে পড়ছে, এবং এর মধ্যে আমাতুন্নেসা এবং ভালুমাতুর রহমান খান উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাইলাম এবং এটার সংক্ষিপ্ত একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। এবং পাশাপাশি এই কালামপুর শহরের সাথে যে চকটা আছে, যেটা আস্তে আস্তে ভরাট হয়ে যেতেছে, তো সেইখানটাও একটু ঘুরে দেখাইলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে যে মাদ্রাসার এক ঝাঁক ছোটো বন্ধুদের সাথে এই গার্লস স্কুলে এসে ওদের সাথে খেলা করার সময় পরিচয় হলো, ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।